আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সাথে আছি আমি উম্মেহানি। মাদক বিরোধী অভিযান নাকি অন্য উদ্দেশ্য? ৮ বাড়ি ভাঙচুর, লুটপাট। মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আকন্দবাড়িয়ায় গতরাতে ৮টি বাড়িতে হামলা, ভাঙচুর ও তালা কেটে তল্লাশির ঘটনা নানা প্রশ্ন সামনে এসেছে। যদি উদ্ধার অভিযানে উদ্দেশ্য যদি মাদক উদ্ধার হয়ে থাকে, তাহলে কেন মাদক উদ্ধার না হওয়ার বিষয়টিও তদন্তে স্পষ্ট হওয়া প্রয়োজন। এদিকে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাদক ব্যবসা থেকে সরে আসতে বলা হয়েছিল। তারা গ্রামবাসীর কথা শুনেননি। তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল ও তাদের নামে একাধিক মাদকদ্রব্য আইনি মামলাও রয়েছে। অন্যদিকে ভুক্তভোগীদের অভিযোগ, তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল এবং চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। আমাদের এসে মানা করবে, তাই এইভাবে এসি রাত্রে এসে হঠাৎ এসে মাছ ধরে এসে জিনিসপত্র সব ভাঙচুর, আরো টাকা নিয়ে গেছে। কত? 1,30,000। কোন জায়গায় ছিল টাকা? ওই ঘরের ভিতর। কি নাম আপনার? নাম কি? পারবি না। আপনার স্বামীর নাম কি? ইকরামুল। কাল কখন এই ঘটনা? এই সন্ধ্যের পরে। মানে কারা ঘটিয়েছে? ওই মুন্না আর ওই তালা পাড়ার লালটু আছে, শরীফুল আছে, লোক ইয়ে আছে, শ্যাম সব আছে। আচ্ছা বল। আমার বাড়ি রাতের বেলা এসে 10 জন আব্বাসের নেতৃত্বে, আব্বাস, রুবেল, এরপরে দীপু, এদের নেতৃত্বে এসে ভাঙচুর করে। আমার বাড়ি ওই তালা ভেঙে 3 লক্ষ টাকা আর তিন ভরি গহনা এবং এই বাড়ি ভাঙচুর করে। আমি চাচ্ছি এদের শাস্তি। ভাঙচুর করা হয়েছে 8টি বাড়ি, লুট করা হয়েছে স্বর্ণ অলংকার সহ নগদ টাকা, তালা কেটে গ্রিল কেটে বাড়িঘর তছনছ করা হয়েছে। এলাকাবাসী ভালো কাজ করছে, তবে রাতে এই অভিযান কেন? এলাকাবাসী অভিযান চালিয়ে কি পেল? নারীদেরকে শ্লীলতা হানি করা হয়েছে, এটা কি সত্যি? টাকা পয়সা, স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে? অনেক প্রশ্ন। তাহলে প্রকৃত সত্য কোনটি? এটি নির্ধারণের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংস্থার। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই এখন সবচেয়ে জরুরি।